হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার সিঙ্গেল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেখব। সো এই জায়গায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের একটা অ্যানিমাল ক্লাস ডিজাইন করা এবং অ্যানিমাল ক্লাসে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে নেম, অ্যান্ড দের ইজ টু কনস্ট্রাক্টর। একটা আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে রেখেছি, অ্যান্ড আই হ্যাভ গিভেন আ স্যাম্পল জাস্ট প্রিন্টিং স্টেটমেন্ট, অ্যান্ড দের ইজ অ্যানাদার কনস্ট্রাক্টর অ্যানিমাল ক্লাসেরই, যেটা জাস্ট অ্যানিমালের নেমটা নেয় উইথ জাস্ট আমি একটা প্রিন্টিং স্টেটমেন্ট অ্যাড করেছি, অ্যান্ড দের ইজ আ ইট মেথড, রাইট? অ্যান্ড আমরা ডগ ক্লাস ডিজাইন করব, বাট একটু পরে। ডগ ক্লাসের আসলে জাস্ট সিনট্যাক্সটা লেখা। এখানে আমরা সিম্পল একটা ইনহেরিটেন্সের এক্সাম্পল নিয়েছি, সেটা হলো অ্যানিমাল হলো ডগ ক্লাসের প্যারেন্ট। দেয়ার ইজ জাস্ট ওয়ান সিঙ্গেল ক্লাস হুইচ ইজ ডগ দ্যাট ইনহেরিটস ফ্রম দ্য অ্যানিমাল ক্লাস। বলে এই জায়গায় আমরা অ্যানিমালের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি ইন দ্য টেস্টার পার্ট। অ্যানিমাল A1 ইকুয়ালস টু নিউ অ্যানিমাল জ্যাক নাম। সো ইফ আই নাও কম্পাইল হলো, এবং আমরা যদি এই কোডটাকে রান করতে চাই, ওয়ান প্যারামিটার অ্যানিমাল কনস্ট্রাক্টর, এটা জাস্ট একটা ডামি লাইন দ্যাট আই প্রিন্টেড, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা এখানে যে অবজেক্টটা ক্রিয়েট করছি, অবজেক্টটার জন্য আমাদের অ্যানিমাল ক্লাসের কি আমার দ্বিতীয় যে কনস্ট্রাক্টরটা এটা কল হচ্ছে, রাইট? সো এখন আমি যদি চাই a1.eat কল করতে, সো অবভিয়াসলি দিস উইল বি কল্ড, কম্পাইলিং ইট, এবং ইফ আই রান ইট আমরা জ্যাক ইজ ইটিং আসবে, রাইট? আর এটা তো আসলে আমার কনস্ট্রাক্টরের লাইন। অ্যান্ড ঠিক তেমনি ভাবে আমরা যদি আরেকটা অ্যানিমাল ক্রিয়েট করি যে কোনো কিছু পাস করে না, সো লেটস সে a2 ইকুয়ালস টু নিউ অ্যানিমাল, আমরা কোনো কিছু পাস করছি না, কম্পাইলিং ইট, অ্যান্ড ইফ আই রান ইট, সো প্রথমটার জন্য আমার সেকেন্ড কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, অ্যান্ড সেকেন্ড যে অবজেক্টটা তার জন্য আসলে আমার প্রথম যে কনস্ট্রাক্টরটা আমি লিখেছি এই জিনিসটা কল হচ্ছে, অ্যান্ড লাস্টলি a1.eat কল করলে জ্যাক ইজ ইটিং আসবে, রাইট? নাও আমরা অ্যানিমাল ক্লাসের পার্টটা আসলে কুইকলি যদি একটু ট্রেস টেবিলে দেখি, সো দিস ইজ মাই অ্যানিমাল যে অবজেক্ট অ্যানিমালের A1, আমরা A1টা নিয়ে আসলে ট্রেস টেবিলে দেখতে চাচ্ছি। কনস্ট্রাক্টরে কি করছি, জ্যাক পাঠাচ্ছি। সো কনস্ট্রাক্টরের যে এনএম লোকাল ভ্যারিয়েবলটা, এখানে জ্যাক রিসিভ হবে, এবং জ্যাক রিসিভ হওয়ার পরে আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম, দিস ইজ মাই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেমে জ্যাক আপডেট হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন a1.eat কল করছি, সো বেসিক্যালি দিস মেথড ইজ কল্ড, সো a1.eat কল করলে নেম ইজ ইটিং, সো নেম ইজ জ্যাক, রাইট? সো আমাদের জ্যাক ইজ ইটিং হলো আমাদের আউটপুটে আসবে, সো দ্য আউটপুট ইজ জ্যাক ইজ ইটিং। Well, so the focus point was to create the dog class, right? So আমরা dog class create already লিখেছি, but didn't implement anything. So আমরা dog class, ডগের যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সো আমার আপাতত এই পার্টটার দরকার নাই, আমি অ্যানিমাল ক্লাসের অবজেক্টটাকে কমেন্ট করে দিলাম, and if I now create an object of dog class, so আমরা dog d1 equals to new dog লিখলাম, and as we can see এখানে আপাতত আসলে কোনো কিছুই নাই, রাইট? আমরা কিন্তু কোনো কিছু দেই নাই। এখন এই কোডটা কম্পাইল হবে কিনা, নাও ইফ আই কম্পাইল ইট, কম্পাইল হচ্ছে, এবং আমি কিছুই প্রিন্ট করি না। ইফ আই নাও রান ইট, সো একটা লাইন আসতেছে, রাইট? নো প্যারামিটার অ্যানিমাল কনস্ট্রাক্টর। বাট দ্য থিং ইজ দিস, আমি তো সিম্পল একটা ডগের অবজেক্ট ক্রিয়েট করেছি এখানে, তাই না? আমি কিন্তু এই জায়গায় কোনো কিছু লিখি নাই। সো ইউ মাইট থিঙ্কিং দ্যাট ওকে, আমি এই জায়গায় যখন জাভাতে কোনো ক্লাসে কনস্ট্রাক্টর আমরা লিখি না, তখন জাভা বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দিয়ে দেয়, রাইট? ডিফল্ট কনস্ট্রাক্টর বলে। সেটা না হয় মানলাম, লেটস সে আমরা এই জিনিসটা জানি, ওকে ফাইন, এই জিনিসটা অলরেডি আসলে আছে আমাদের এই জায়গায়, দ্যাটস ওয়াই আমাদের জিনিসটা কাজ করছে। সেভ করলাম, কোডটা যদি আবার কম্পাইল করি এবং রান করি, নাও আই এম অলসো সিইং নো প্যারামিটার অ্যানিমাল কনস্ট্রাক্টর। এখন এটা রিজনিংটা আসলে কি, আমি তো এই জায়গায় কোনো জায়গায় কিন্তু আসলে আমি কি কল করছি না, আমি কি এখানে অ্যানিমাল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি না, কিন্তু তাহলে কেন এই পার্টটা আসছে? জাস্ট বিকজ আই এম দ্য চাইল্ড অফ অ্যানিমাল ক্লাস? আসলে ব্যাপারটা এরকম না। আমরা যখনই চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি জাভা ইনহেরিটেন্সে, সো চাইল্ড ক্লাসের প্রত্যেকটা কনস্ট্রাক্টরের, সেটা ডিফল্ট হোক প্যারামিটারাইজড হোক, প্রথম লাইনে একদম ভেরি ফার্স্ট লাইনে একটা কিওয়ার্ড লেখা থাকে, দ্যাট ইজ সুপার। সো দ্যাট ইজ আ নিউ থিং। আমরা ইনহেরিটেন্সের থিওরিটিক্যাল যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম সুপারের ব্যাপারে। সো এই পার্টটা আসলে লেখা থাকে, দিস ইজ রিটেন ইন্টারনালি। সো এই পার্টটা আসলে অটোমেটিক্যালি থাকে, দ্যাটস ওয়াই ইফ আই সেভ ইট এন্ড নাও কম্পাইল এন্ড রান ইট অ্যাগেইন,
সো আমরা যদি আবার রান করি, সো নো প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর, সো এটা আসলে আমি লিখি বা না লিখি এটা কিন্তু একটু আগে ছিল না। সো যখন লিখি নাই তখনও কিন্তু এই পার্টটাই কল হচ্ছিল। দ্যাটস ওয়াই আমার যে এনিমেল ক্লাস, সেই এনিমেল ক্লাসের যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আছে, আমাদের এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এখন ক্যান আই ইগনোর ইট? নো, ইউ ক্যান নট ইগনোর ইট। দিস লাইন ইজ রিটেন ইন দ্য ভেরি ফার্স্ট লাইন। আমরা যদি চাই যে লেটস সে আমি এখানে একটা ডামি প্রিন্টিং জাস্ট অ্যাড করতে চাই, লেটস সে নর্মাল কিছুই না, এখানে একটা ভ্যালু প্রিন্ট করলাম, লেটস সে সিএসসি। সো না ইফ আই সেভ ইট, আমি যদি এটা কম্পাইল করতে চাই, সি আমাদের এখানে একটা এরর দিচ্ছে যে সুপার মাস্ট বি ইন দ্য ভেরি ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর। দ্যাট মিনস আমি যেই কনস্ট্রাক্টরের ভিতরে, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে প্যারেন্টের সুপারকে কল দেওয়ার আগে আসলে কোনো লাইন লিখতে পারবো না। সো দিস মাস্ট বি ইন দ্য ভেরি ফার্স্ট লাইন, এটা অবশ্যই প্রথম লাইনেই থাকবে। সো আমরা এটা সেভ দিলাম এবং ইফ আই কম্পাইল এন্ড রান ইট अगेन ইট উইল ওয়ার্ক পারফেক্টলি, নো প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর। এখন তার মানে কি আমার ডিফল্টটাই কি কল করতে হবে? আমার ডিফল্টটাই কি মানে ম্যান্ডেটরি কল করা? না, এখানে আমার ফ্লেক্সিবিলিটি আছে। যদি এনিমেল ক্লাস আমাকে দুইটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে, সেক্ষেত্রে আই হ্যাভ দিস ফ্লেক্সিবিলিটি টু কল এনি অফ দেম। আমার কল করতে হবে, যদি কিছু কল না করি, কিছু না লিখি, তাইলে বাই ডিফল্ট এটা লেখা থাকে। বাট লেটস সে আই ওয়ান্ট টু কল এনিমেল ক্লাসের যেই ওভারলোডেড কনস্ট্রাক্টর, দ্যাট মিনস যেটা নাম নেয়, আমি ধরে নিলাম এখানে জাস্ট সিম্পলি কোনো একটা কিছু পাঠাচ্ছি, আমি বললাম সিএসসি ফর এক্সাম্পল, একটা স্ট্রিং পাঠাচ্ছি যেহেতু এটা স্ট্রিং নাই। সো ইফ আই সেভ ইট অ্যান্ড এই কোডটা যদি আমি কম্পাইল করে আবার রান করি, সি এবার কিন্তু নো প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টরটা আসে নাই, ওয়ান প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর। দ্যাট মিনস দিস টাইম আমার চাইল্ড ক্লাসের যে কনস্ট্রাক্টরটা, এটা থেকে এনিমেল ক্লাসের সেকেন্ড যে কনস্ট্রাক্টর এটা কল হচ্ছে। সো আমরা আসলে সামারি করে যদি বলি, আমার চাইল্ড ক্লাসের যে কোনো কনস্ট্রাক্টরের ভেরি ফার্স্ট লাইনে অবশ্যই তার যে ইমিডিয়েট প্যারেন্ট, যেমন এটার ক্ষেত্রে এনিমেল, এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে অবশ্যই আমাকে কল করতে হবে। সেটা যদি দুইটা অ্যাভেলেবেল থাকে আমার অপশন আছে, বাট যদি একটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আমার অপশন নাই, কাজ করবে না। এখন ধরে নেই আমরা আসলে ডকটা এইভাবে ক্রিয়েট করব না। লেটস সে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ডক উইথ নেম অ্যান্ড কালার। আমরা অ্যাকচুয়াল একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই। সো লেটস সে দিস ইজ D2, আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম। সো ডক ক্রিয়েট করতে চাচ্ছি উইথ নেম হলো রোভার অ্যান্ড কালার আমি দিতে চাচ্ছি ব্রাউন। সো আই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কনস্ট্রাক্টর, রাইট? আমরা ডক ক্লাসে একটা কনস্ট্রাক্টর লিখা আছে, বাট আমি এই জিনিসটাকে যেহেতু স্যাটিসফাই করাতে চাচ্ছি, আমরা এখানে অবশ্যই কি করতে হবে, আমার স্ট্রিং আমি নেম রিসিভ করলাম এবং স্ট্রিং আমার কালার আমি রিসিভ করলাম, রাইট? সো CLR। এখন এই যে নেম অ্যান্ড কালার আমরা রিসিভ করলাম, এখন আমাদের কাজ কি হবে? নাও উই হ্যাভ টু রাইট সামথিং হিয়ার, রাইট? উই হ্যাভ টু আপডেট ইট। সো আমাদের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে, বুঝতেই পারছি, পাবলিক স্ট্রিং কালার। সো কালার নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, and let's say we know that যে inside my child class we can add another method. So আমি এখানে একটা মেথড অ্যাড করতে চাচ্ছি, that method is a bark method. আমি bark নামে একটা মেথড অ্যাড করলাম, যে ফাইন ডগ ক্লাস একটা bark মেথড আছে, আমি যদি bark মেথডকে কল দিই তাহলে কালার নেম ইজ বার্কিং নামে একটা আউটপুট আসবে। সো আমি একটা ইনস্ট্যান্স মেথড অ্যাড করলাম। নাও লেটস সে আই ডিডন্ট রাইট এনিথিং, আমি এটাকে কমেন্ট করে দিলাম, সেভ করলাম, এবং নাও ইফ আই কম্পাইল ইট, কম্পাইল হলো এবং রান করি, নো প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর কিন্তু কল হচ্ছে, রাইট? কেন অ্যাগেইন? সো এই জায়গা থেকে আমার কোথায় আসবে? আমার অবভিয়াসলি দিস কনস্ট্রাক্টর উইল বি কল্ড মাই চাইল্ড ক্লাস, অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট লাইন অ্যাজ আই সেড, অ্যাজ আই ডিডন্ট রাইট এনিথিং, অটোমেটিক্যালি আমার প্যারেন্টের যে ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা, এই পার্টটা আসলে অটোমেটিক্যালি লিখা থাকে। দ্যাটস ওয়াই আসলে আমাদের এখনই কম্পাইল করে যদি আবার রান করি, দিস লাইন ইজ এক্সিকিউটেড। লেটস সে এখন এনিমেল ক্লাসে, আসলে এটা কিন্তু আমি এমনিতেই লিখে রেখেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, প্যারেন্ট ক্লাসে যেহেতু এনিমেল ক্রিয়েট করার সময় আসলে সে জাস্ট নাম দিয়ে ক্রিয়েট করেছে, প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ধরে নিলাম একটাই। এখন প্যারেন্ট ক্লাসে কি নাই? আমার কনস্ট্রাক্টর কিন্তু দুইটা না। সো প্যারেন্ট ক্লাসে আমার কনস্ট্রাক্টর একটাই, আমি সেভ দিলাম। সো নাও এই জায়গায়ও কিছু লিখলাম না, এই কোডটাও সেভ দিলাম। ইফ আই কম্পাইল ইট, খেয়াল করেন এখানে কিন্তু একটা এরর দিচ্ছে, বেসিক্যালি এই এররটা এখানে চলে আসছে। এরর দেওয়ার রিজনিংটা কি? এই যে ডগ ক্লাস এখন একটাই কনস্ট্রাক্টর, ফাইন, আমার টেস্টার পার্ট থেকে আমরা দেখেছি। সো এই যে একটাই কনস্ট্রাক্টর, আমরা যদি
আমাদের টেস্টার পার্টটা বের করি। আমি কম্পাইল দেওয়ার কারণে আসলে এটা এরর হয়ে গিয়েছে। সো আমাদের টেস্টার পার্টে যদি যাই, এই ডগ ক্লাসে এখানে কি হচ্ছে, আমার পাস করছি আমি নেম অ্যান্ড কালার। সো সেইখানে আসলো, আসার পর দেখতে পাচ্ছে যে এখানে আমার কি বাই ডিফল্ট সুপার কল করা অ্যাজ বাই ডিফল্ট এটা লেখা আছে, কিন্তু প্যারেন্ট ক্লাসে এখন কিন্তু এই ধরনের কোনো কনস্ট্রাক্টর নাই। সেখানে বলা আছে কনস্ট্রাক্টর অ্যানিমাল ইন ক্লাস অ্যানিমাল ক্যান নট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপস। সো অ্যানিমাল ক্লাস স্ট্রিং নিচ্ছে, কিন্তু বাই ডিফল্ট এখানে কি আমার কি কল করা, এই লাইন এই পার্টটা কিন্তু কল করা। দ্যাটস ওয়াই এখন আমার এই যে আমি যদি কম্পাইল করতে যাই আমাকে কম্পাইলেশন এরর দিচ্ছে কিন্তু। সো ইফ আই সেভ ইট, কম্পাইল করে, এই যে আমার এই জায়গায় কি দিচ্ছে, আমার এই পার্টটা কিন্তু আসলে কাজ করবে না। আমি কম্পাইল করতে গেলেই সে বলবে যে সুপার কল হচ্ছে, সুপার তো প্যারেন্টে নাই। So not every time I have option that যে my parent class will provide multiple constructor, আমি এই জায়গায় একটা লিখে দিলেই কাজ করবে। So when I am inheriting from another class, the first thing that I need to make sure যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আমি ঠিক মতো ইউজ করছি কিনা, যে আমার যে বাই ডিফল্ট কল হয় ঠিকঠাক কাজ করছি কিনা। সো নাও হোয়াট ইজ দ্য সলিউশন, সলিউশনটা অ্যাকচুয়ালি কি? সো অবভিয়াসলি বুঝতেই পারছি আসলে যদি আমরা একদম রুটে ব্যাক করি যে ইনহেরিটেন্স আমরা প্রথমত কেন করতাম। ইনহেরিটেন্স করতাম টু রিইউজ দ্য কোড অফ মাই প্যারেন্ট ক্লাস। সো এই জায়গায় যে আমি ডগ ক্রিয়েট করছি, রাইট, আমরা যে ডগ ক্রিয়েট করছি, ডগের নেমে আসলে আমার রোবার আসলো এবং কালারে ব্রাউন আসলো। আসার পরে সুপার আমার যে প্যারেন্ট একটা কনস্ট্রাক্টর অলরেডি আমাকে দিচ্ছে, এই জায়গায় আসলে আমি কি করতে পারি, আমার প্যারেন্টে কিন্তু নেম নাম একটা ভ্যারিয়েবল আছে, আমি কি চাইলেই পারি না যে আমার প্যারেন্টের কাছে নেমটা স্টোর থাকুক? সো দ্য প্যারেন্ট ক্যান হোল্ড দ্য নেম অ্যান্ড আই উইল হোল্ড দ্য রেস্ট অফ দ্য ইনফরমেশন, রাইট? আমি রেস্ট অফ দ্য ইনফরমেশন অটোমেটিক্যালি স্টোর করব। সো এই জিনিসটা তো বাই ডিফল্ট থাকে, তো বাই ডিফল্ট থাকলে এখন কাজ করবে না, বিকজ মাই প্যারেন্ট ডাজ নট অ্যাকসেপ্ট দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা, সেটা এখন প্যারেন্টে নাই। সো আই হ্যাভ টু সেন্ড আ স্ট্রিং, দ্যাটস আ মাস্ট। সো অবভিয়াসলি এখানে কোনো উল্টাপাল্টা স্ট্রিং আমি পাঠাবো না, যেহেতু আমার নামই আসতেছে। সো আই ক্যান সেন্ড দ্য নেম হিয়ার, রাইট, যে নেমটা আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আকারে স্টোর হয়ে যাবে, তাই না? সো আই উইল বি সেন্ডিং দ্য name here. So now this will work. আমি if I save it, আমি সবগুলা কোড সেভ করলাম, কম্পাইল করলাম, কম্পাইল কারেক্টলি হলো, এবং if I run, one parameter animal constructor is called. So this time যে ডগ অবজেক্ট আমরা ক্রিয়েট করছি সে এই অবজেক্টে আসলো, আমার কনস্ট্রাক্টরে আসলো। আসার পর সুপারকে এনশিওর করতে হবে দ্য সামারি অফ এভরিথিং। আমি এতক্ষণ যা বললাম, যেই ক্লাস থেকে এক্সটেন্ড করছি, যেই ক্লাস থেকে আমি চাইল্ড বলছি, ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে আমার আগে স্যাটিসফাই করে আসতে হবে। এখানে যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টরটা নাই, অবশ্যই চাইল্ড ক্লাসের সুপার দিয়ে আমার প্যারেন্ট ক্লাসের যেই ভ্যালুটা রিসিভ করে, সে এখানে স্ট্রিং রিসিভ করছে। সো আমি কি করছি, আমার নেম যেহেতু প্যারেন্ট এই জায়গায় স্টোর করে সাকসেসফুলি, আই হ্যাভ সেন্ড দ্যাট, রাইট? বাট আরেকটা যে ইনফরমেশন ছিল কালার, কালার তাহলে আমরা কি করব? সো উই হ্যাভ দ্যাট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিয়ার, রাইট? সো কালারটা আমি আমার কাছে স্টোর করে দিব। সো CLR আমি স্টোর করে দিলাম। নাও দিস কোড ইজ পারফেক্ট ক্লাস ডিজাইন। সো আমরা এখন কম্পাইল করলাম, নাও ইফ আই রান, ওয়ান প্যারামিটার এনিম্যাল কনস্ট্রাক্টর হচ্ছে। যেহেতু আমি সাকসেসফুলি এই জিনিসটা করেছি, দ্যাট মিনস আমি ডগের রেফারেন্সে মেথড কল দিতে পারবো, রাইট? সো নাও if I call here, let's say d1.bark, will that work? So bark method কি কাজ করবে? Compiling it, and if I now run it, yes, as I can see, brown rover is barking. So bark call করলে কি হচ্ছে, যেহেতু ডগ ক্লাসে নিজেরই কি bark method আছে, রাইট? So color name is barking. So if you are thinking কালার তো সেখান থেকে পাচ্ছে, বাট নেমটা কোথা থেকে পাচ্ছে? সো অ্যাজ পার দ্য ইনহেরিটেন্স কনসেপ্ট, এটা এখানে কি ডগের প্যারেন্ট এনিম্যাল। সো এনিম্যাল ক্লাসের এই ভ্যারিয়েবলটারও একটা কপি তার কাছে আছে, ইট মেথড আছে, এন্ড এভরিথিং, রাইট? আমরা একটু পরে আসলে ট্রেস টেবলে ডিটেইলিং এ দেখব। এন্ড ইফ আই ওয়ান্ট টু কল, লেটস সে d1.eat, উইল ইট ওয়ার্ক? এইখানে তো ডগ ক্লাসে তো ইট নামে কোনো মেথড নাই, সো এটা কি কাজ করবে কিনা? ইয়েস, ইট উইল ওয়ার্ক। কিভাবে? বিকজ ইট উইল সার্চ অবভিয়াসলি ইন ইটস ওন ক্লাস, যার অবজেক্ট d1 অবজেক্টে সে প্রথম খুঁজবে। বাট ইফ আই কম্পাইল এন্ড রান ইট, সে এখানে কিন্তু যখন পাবে না, না পেয়ে কই চলে যাবে, প্যারেন্টের কাছ থেকে যে সে ইট মেথডটা কল করবে, এবং এখানে কি আসবে, আমার রোভার ইজ ইটিং আসবে, রাইট? সো আমরা যদি এই জিনিসটা একটু কুইকলি ট্রেস টেবলে দেখি যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করছে। সো কুইকলি আই এম ওপেনিং দ্য ট্রেস টেবল। সো দিস ইজ মাই ডগের যেই
টেবিলটা আমি করে রেখেছি। সো আমি ধরে নিয়েছি D1টা চিটাগং লোকেশনে ক্রিয়েট হয়েছে এবং প্যারেন্টের কাছ থেকে সে কি পাচ্ছে। ওয়েল, ওয়ান থিং দ্যাট ইউ নিড টু নো হেয়ার ইজ এই জায়গায় A1 এবং D1 এর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই। ইফ আই আনকমেন্টেড, আমি যদি এটা আনকমেন্ট করে কম্পাইল করে রানও করি, that animal doesn't have any relation with this dog object. Animal is completely independent animal ক্লাসের object and dog is another object যেটা animal ক্লাসের চাইল্ড, এবং animal ক্লাস যে প্যারেন্ট ক্লাস তার পুরোটার একটা কপি কিন্তু অবশ্যই ডগ ক্লাসের অবজেক্টে থাকবে। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আপনারা যদি পুরা টেবিলটা একটু দেখেন এখানে, সো ইন দিস পার্ট দিস ইজ এনিম্যাল পোর্শনের কোড। A1 এর অবজেক্টের কথা যদি আমরা চিন্তা করি, সো A1 এর টেবিল হলো আমার এইটুকু, এটা কিন্তু কমপ্লিটলি ঢাকা লোকেশনে ক্রিয়েট হয়েছে। এরপরে যখন আমি D1 আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, D1 ইজ দিস ওয়ান, দিস পোর্শন ডাজন্ট হ্যাভ এনি রিলেশন দিস ওয়ান। আপনাদের অনেকের কনফিউশন হয় যে আচ্ছা A1 এর সাথে কি D1 এর সম্পর্ক আছে কিনা, আমি কি কিছু আপডেট করলে এখানে করব? নো, D1 is created at CTG location and this will be complete table of dog class, right? Dog এর যে অবজেক্টটা D1 এ করছি। ওয়েল, আমরা ডগের পার্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, সো লেটস ডু দ্যাট। সো ডগের এখানে যদি আসি, প্রথমত আমাদের কি হচ্ছে, we are creating an object dog D1 equals to new dog robar comma brown. So obviously it will come to dog class এর constructor, nm এ robar রিসিভ হবে এবং clr এ brown রিসিভ হবে। সো আই এম রাইটিং হিয়ার, সো দিস উইল বি robar and সাথে আসবে কি brown, রিসিভ হলো। হওয়ার পরে এই যে আমার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর, ও কি করছে, সুপার কল করছে, এবং সুপার কিওয়ার্ড দিয়ে আমরা যখন ব্র্যাকেট দেই ইনসাইড দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর, it will call my parents constructor first, and as I said this needs to be written in the very first line. আমি কিন্তু এটা চাইলে পরে লিখতে পারবো না। সো সুপার এনএম এ কি যাচ্ছে, আমার সুপার এনএম এ এই জায়গায় এসে, ওকে, সুপার এনএম এ কি হচ্ছে, আমার এই রোবারটা কোথায় চলে আসবে, প্যারেন্টের যে এনিমেলের যে কনস্ট্রাক্টর এনএম, এইখানে আমার কি রিসিভ হবে, রোবারটা চলে আসলো। এখন এই যে রোবার চলে আসলো, তারপরে কি আমার ওয়ান প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টরটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমার আউটপুটে আমরা যদি তাকাই, এই যে আমি আউটপুটে দেখতে পারবো ওয়ান প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর। এই লাইনটা কিন্তু আসলে আমার A1 এর জন্য, আমরা সেকেন্ড লাইন থেকে দেখছি ওয়ান প্যারামিটার এনিমেল কনস্ট্রাক্টর। দেন আমার এখানে কি লেখা, নেম ইকুয়ালস টু nm। সো এই জায়গায় আমার কি বসে যাবে, রোবার বসে যাবে। আমার এখন এই সুপারের কাজ কিন্তু শেষ। এই সুপার কি করলো, এনিমেল ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে কল করলো, রাইট? এখন 5 নাম্বার লাইনের কাজ শেষ। আই উইল কাম ব্যাক টু 6 নাম্বার লাইন। সো কালার ইকুয়ালস টু CLR। সো এই যে আমার চাইল্ড ক্লাসে কালার নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, সো এখানে কি বসে যাবে, আমার ব্রাউন বসে যাবে, রাইট? সো আমার ব্রাউনটা আপডেট হয়ে গেল। ব্রাউন আপডেট হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের ডগ অবজেক্ট ক্রিয়েট করা ডান, দেন 7 নাম্বার লাইনে আমি কি করছি, D1.bark কল করছি। সো D1.bark সে কি করবে, নিজের ক্লাসে এসে খুঁজবে। খোঁজার পর কি এখানে বার্ক মেথড আছে, ইয়েস বার্ক মেথড আছে। তাহলে কি হবে, আমার এই যে বার্ক মেথডটা, এই বার্ক মেথডটা কল হবে, রাইট? সো দিস বার্ক মেথড উইল বি কলড হিয়ার। সো এই বার্ক মেথড কল হলে আমাদের কি পাবো, আমরা কালার। সো এই বার্ক মেথড থেকে আমি কালার অ্যাক্সেস করতে চাচ্ছি। কালার কি আছে আমার কাছে, নাই, বাট আই ইনহেরিট ফ্রম মাই প্যারেন্ট। সো কালার, কালারটা তো আমার কাছেই আছে, আমার চাইল্ড ক্লাসে কালার আছে। সো কালার আমি ব্রাউন পাচ্ছি। নেমটা কি আমার চাইল্ড পোর্শনে আছে, নেমটা কিন্তু চাইল্ড পোর্শনে নাই। নেম যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, এটা আমি প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করি। সো এই টোটাল জিনিসটা অ্যাগেইন দিস টোটাল পার্ট ইজ আন্ডার D1। সো প্যারেন্টের কাছ থেকে নেম পাচ্ছি রোবার, সো ব্রাউন রোবার ইজ বার্কিং। এরপর যখন D1.it কল করছি, অ্যাগেইন চিটাগং এর ইট মেথড কল হচ্ছে, বাট আমার নিজের ক্লাসে বা চাইল্ড পোর্শনে আমার ইট মেথড নাই। সো কোথায় যাবে, সে বলবে যে আচ্ছা আমার কাছে তো ইট নাই, প্যারেন্টের কাছে যাই, প্যারেন্টের কাছে ইট মেথড আছে। সো প্যারেন্টের ইট মেথডে কি কল হচ্ছে, নেম ইজ ইটিং। সো এই জায়গায় কি আমি নেম কি পাচ্ছি, রোবার। সো আমার ইট মেথড উইল বি এক্সিকিউটেড এবং আউটপুটে আসবে রোবার ইজ ইটিং, রাইট? সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা আশা করি বুঝতে পেরেছি যে এন্টায়ার জিনিসটা কিভাবে কাজ করছে। সো ইফ আই জাস্ট সাম ইট আপ কুইকলি, আমরা যখন চাইল্ড ক্লাসে কোনো কনস্ট্রাক্টর লিখি, অবশ্যই সেটা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আগে কল করে কন্ডিশন এবং স্যাটিসফাই করে আসতে হবে যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে লেখা আছে, রাইট? অ্যান্ড we can use the parents properties from a child class, right? আর এই জায়গায় আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করে দেখলাম, and this works perfectly using this table আমরা দেখেছি।
জাস্ট লাস্টে একটা জিনিস আমরা বলি, আমরা কি চাইলে a1.bark কল করলে কাজ করবে? ইফ ইউ গেস ইট, ইট উইল নেভার ওয়ার্ক, বিকজ এনিম্যাল ক্লাসে বার্ক নামে কোনো মেথড নাই, এবং এনিম্যালের কিন্তু চাইল্ড হলো ডগ। আমরা বলেছিলাম প্যারেন্ট ক্লাস কখনোই চাইল্ড ক্লাসের কিছু এক্সেস করতে পারে না। সো লাস্টলি জাস্ট আমরা এই পার্টটা দেখলাম। সো ইফ আই রিমুভ ইট, কম্পাইল এন্ড রান ইট अगेन, সো উই আর গেটিং দ্যাট আউটপুট। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।